রাতে টক দই রেডি করে ওভেনের ভেতর রেখে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে এটা বের করে দেখতে চাচ্ছিলাম কিরকম বসেছে। হাতে যেহেতু মোবাইল, শান্তি খালাকে বলছিলাম, আপনি খুলে দেন তো, দেখুন তো আন্টি যে টক দইটা বসেছে কিনা। আন্টি কোনোভাবেই খুলতে পারছে না। পরে বললাম, রাখেন, আমার আদাটা ছেঁচে নেই। আমার আদার পানি খেয়ে আমার হাত যখন খালি হবে মোবাইল রেখে আমি নিজেই খুলে দেখব। আর শান্তি খালাকে জোর করে ধরে বসিয়ে একটি ডিম পিঠা দিয়ে দিলাম। গতকাল যে চিতই পিঠা বানিয়েছিল ওখান থেকে একটা ডিম পিঠা রয়ে গিয়েছিল, এটা ওভেনে গরম দিয়ে খালাকে বললাম খেয়ে নেন, আমরা এখন রান্না বান্না শুরু করব, পরে আপনার লেট হয়ে যাবে, নাস্তা করতে করতে ক্ষুধা লেগে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নতুন আর একটা রেসিপি নিয়ে আমরা এসে করছি। দেখেন অনেক কিছু সামনে, এটি সব আজকে নানু রান্না করবে, আপনারা সবাই পাশে থাকেন। খুব গরম আজকাল সব ফরম জিনিস লইছি, যেমন খাইলে গরম হয় না ধরে, ঠান্ডা খাই খাই। এই গরমের মধ্যে মাংস খাইতে খাইতে বেশি রকম ক্ষতিকর হইয়া যাইতেছে। ইদানিং অতিরিক্ত গরম পড়েছে, তাই আজকে চিন্তা করলাম সব ঝোল তরকারি খাবো, ঠান্ডা তরকারি যেগুলো খেলে শরীর ঠান্ডা থাকবে। আমার আদার পানিটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, তাই লেবু চেপে একটু নেড়ে চেড়ে এখন খেয়ে নিচ্ছে। আর এদিকটায় শরীফকে লাউ দিয়ে দিলাম, লাউ কুচিয়ে রেডি করছে। লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর ধুন্দুল দিয়ে রান্না করব, ওইটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তোমরা আমাদের সাথে থাকো। লাউ তরকারি লাউয়ের মধ্যে পেঁয়াজ আগে কষাই নিল, মূলা কি তিন দেয়? কাটমু কেমনে? লম্বা লাউ রান্না করার জন্য তেলের মধ্যে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, সামান্য আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। লাউ রান্না করতে করতে এদিকে শরীফ মূলাগুলো কেটে রেডি করছে। মূলা দিয়ে বান মাছ দিয়ে রান্না করব। তো আজকে এটা আমার শাশুড়ির হাতে খাবো, শাশুড়ি রান্না করবে। মাছটি দিয়ে দিলাম, মাছটি দিয়ে আপনার লাউ দেন কত মিলিয়েছে। মাছটি দিয়া এই যে সুন্দর কষাই নিলাম, কষায় এরকম জাল বালা করে দিয়া পরে তেল তেল বার হয় সেই সময় লাউটা দিয়া কষায়া জল দিয়ে দিই। কত করছি লাউ দিয়া, কষাইতে কতটুকু বলছি যে কষাইতে লাউয়ের কালারটা সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প পানি দিন, সিদ্ধ হয়েছে এখন অল্প পানি দিব, হইয়া যাইব। এখন লাউ হইতেছে, তার রুটি ভাত বাড়ছি, সকালে নাস্তা খাইব, রাত্রিরে উঠে করবো না খামো নাস্তা দাও, লাউ কেনা রুটি। পানিতে অল্প দিলেই হবে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নলে বই হয়ে যায়। সবাই সকাল নাস্তা কেউ খায় না, উঠে গেছে, মানে আলু ভাজির লেগে আলু চাইতেছে, ওদিক দিয়ে শান্তি নানু রুটি বাজতেছে। দুপুরে রান্না বান্না এক চুলায় চলছে, আরেক চুলায় সকালে নাস্তার আয়োজন চলছে। শরীফ আলু কুচিয়ে দিচ্ছে, এখন আলু ভাজি করবে অন্য চুলাতে। রুটি ছেঁকা শেষ মোটামুটি ভাবে, আলু ভাজি ডিম ভাজি করলে হয়ে যাবে। হ্যাঁ, আমার লাগে ছেলে করে তরকারি মাছ কি সুন্দর করে খাবে। আপনারা পাইতেন না? আমি আদর করে দিই, ভাববো জীবন পাইতেন না, কিনা দিন না। তোর আলু কুচাইলে অনেক সুন্দর হয়, কারণ আমি ছোট থেকেই একবার চোখ দিয়ে যে দেখছি ওইটাই। একজনের একটা খারাপ মনে হয়, কারণ কাম সব কামে আমি জানি, কোনো সমস্যা নাই আমার। দাদা মানুষ সব কাজ তাহলে আমাদের
পাশে থাকেন সবসময়। কি পারি আর কি অভিজ্ঞতা আছে সব দাম আপনাদের, খালি দেখবেন 2 চোখ দিয়ে। খালি পাশে থাকেন আমাদের, তাইলে এবার আঙ্গুর বেশি বেশি সাপোর্ট করবেন। আর এদিক দিয়ে তো শান্তি নানো তো আরো বাইরের ব্যক্তি, শান্তি নানো অনেক অনেক মজা কি করে। আবার আমরা ছাদের ভিতরে আমরা মুড়ি ভাজবো, আরেকটা হলো মুড়ি তো ভাজবো না, কবে বাজবো মুড়ি বাদে মুড়ির পরে আছে সম্পর্ক বানাবো আমরা, এটাও আমরা পারি। সবকিছু আপনার পাশে দেখেন, সবকিছু দেখতে পাবেন। আর এই যে লাউ মোটামুটিভাবে রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ রেখে ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। কারণ ইলিশ মাছ গান গাও শান্তি নানো। স্বাদের লাভ আমার হয়েছে, খালাটা কি সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খাইতো ভালো। খাইতে ভালো আসলে। এটা লাভ হইল, রুটি ভাজলাম, এখন আলু ভাজি। লাভে হয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিই এখন। ধনিয়া পাতা দিয়ে আরেকদিন ওই যে শান্তি নানো, এখন রাখি দিই। আল্লাহ আমার শান্তি নানো হ্যাঁ, আরেকদিন ওই যে কলা পাতা মধ্যে ঘোরা মাছ টানছেন না, রাখতেছিল চান্দুর লাগবে আরেকদিন। লাঠি যে মজা হয়েছিল ওইটা। লাঠি ঝুলাত না গেলে কিছু হইতেছে না। লবণটা দেখল, লবণটা বাসা করতেছে একেবারে সব দিক দেখ। মরিছে হলুদে লবণে ফেলে আমার ফেলাও সমান হয়েছে। খাইয়া আপনার গ্রহণ করে সময় লাউ রান্ধে খাইয়া বলবেন বেলিটা লাউ খাইছি না মধুরি খাইছি। তাই কি রে মধু, এত সুন্দর হয়েছে লাউ রানলে। আমনে আমনে লাউ দেয় ভাত খাইতে মনে। আরে এখানে যেমন যোগ এমন দেয় এই শিং মাছের আর এই বাইক মাছের ডিঙ্গিলি কালা তো আবার মোটা মোটা ভিতরে ডিঙ্গিলি জোগাড় ভাত দেয়। কি সুন্দর করে চুলে আলু চাষে লহ। এত বেশি করি না ভাই, দুই ভাল্লা করছি। আরে চামড়া, আর এই সামরাডি জুদা রাখবা, এই সামরাডি দিয়া আমরা বাইরে লগে না করে তুমি খালাইও না। এই সামরাই স্বাদ বেশি। হাঁসের সামরা বা মাছের সামরা জবর ভাল লাগে। আর বাতি মুরগার সামরা দুই ব্যাপ করো। এই শাকটা কি তোমরা চেনো? এটা হচ্ছে গিম্মা শাক। এটা প্রচণ্ড উপকারী একটা শাক, আর এটা অনেক তিতা, এটা সবাই খেতে পারে না। তিতা হলেও এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। আর আমাদের আলু ভাজিও মোটামুটি করা শেষ, চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। দুধ দলিটা বসাবো আমরা। দুন্দুল খাইলে বুড়া হয় না, দুন্দুল খাইলে চুল পাহে না, দুন্দুল খাইলে চেহারা ঠিক থাকে। আরো আছে কবিরাজি, আর টুক নানো করবো। আমি যেটা পেলাম এটা খাইয়া টিকতেন বললাম, চেহারা আপনারা ঠিক থাকবে, বুড়া হইতেন না, চুল পাকতেন না, বিড়িরা মুখ করে হইতেন না। দুধ দিয়া চিংড়ি মাছ দিয়া ঝোল রান্নি
এটি গরমের মধ্যে খাওয়া অনেক ভালো। দেন না শান্তিনাথের চেহারাটা কি সুন্দর ফেরি ফেরি, এই দুন্দুল খায় গরমের মধ্যে হলুদ চোখ মুখ রেন্দা লইয়া খাওয়ান দিয়েছে। দুন্দুল মরিচ কমে দিলাম, শুটকি দিলে শুটকি দেওয়া দুন্দুল আনলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি লাগে, আর ইচ্ছা মাছ দিয়ে রান্না কম লাগে, ঠান্ডা ঠান্ডা খায়। আমরা গাছে লাগাইছি দুন্দুল, এখন আমি কিনে বান্দর যেভাবে হয় এইভাবে লইয়াছিল। আমার দেশের কাছে এখন লাগানোর সিজন আমরা বেশি লাগাই খুঁয়েছি, বাড়ি বাড়ি সুন্দর করে সেগুলি মাছগুলি মশলা কর সামনে কষায়, আর তারপরে দুন্দল দিব, দুন্দল লাগলো কোথায় কোথায় খায়। হ্যাঁ, আমাকে দেশে সোনার ঘাটের ব্যবসায়, সৌরা মানুষের সৌরা ব্যবসায়, ব্যবসায় আমরা কথা বলতে একটু কম পারি। সবুজ সবুজ সরকারি সবুজ থাকে, আর আমরা গ্রামের ওই চাহি। হ্যাঁ, সেই আজকে আজকে কিছু নাই, আজকে ভালাই দিতেছি, কালকে আরো 2 দিন আগে 2টা ভালাইছে, কালকে খাইছি, আজকে নাই। আজকে সাদা পানি পরে খাওয়াইতে খাওয়া হয় না, এটা আজকে খালি ভ্যানি পরিয়া দেখছি, এখন কত বড়। হ্যাঁ, বেশি করে সব জিনিস কলসায় নিলে ধন্যবাদ। তেল বাড়িব, গেরানো বাড়িব, রাজও লাগবে। এই যে লাউ আনছি কলসায় কি সুন্দর নামাইলে, হ্যাঁ কষা লইছে, গেরান বার হয়েছে, এখন দিয়ে দিব এমন বাসে, আর একটু কষামো, তারপরে একটু জল দিব, তারপরে একটু লাভা দিব, সাথে খাইতে একটু দেখবে। আজকে আমাকে খাড়া হয়েছে পটলে নতুন, আজকে রান্নার কষালের মধ্যে কত ভালো দেখায়, রান্নার একটু ভালো খুব সুন্দর হয়েছে, একটু জল দিয়ে দেয়। লাউ রাখলাম, দুল ধরে পাশে আলু ভাজি করছি, রুটি ভাজি, সাজাল দিয়েছি, এখন ডিম ভাজি পাঠাম। আমার জানা মতে ধুন্দুল ঝিঙ্গা অনেকেই পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করো তারা এইভাবে কি খেয়েছো? চিংড়ি মাছ দিয়ে কষিয়ে খেয়ে দেখবা, এই তরকারিটা খুবই মজা হয়, পাতলা তরকারি, আর গরমের মধ্যে এই তরকারিটা খেলে শরীরে খুব ঠান্ডা লাগে, ভালো লাগে। ধান খাবার দিয়া, আলু ভাজি দিয়া, ডিম দিয়া শুটকির কথাটা বানাইতাম, বানাইলাম না, সময় বেশি হচ্ছে, তারা ঘুরায় ডিমটাই খাম। মরিচ ঠালটার সময় খাইনি, খাওয়া লইয়া আমার শাশুড়ি দেওয়া হয়েছে, অনেক মরিচ আগুনে ফিরে লইছি। কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আল্লাহ নামাইলাম আমাকে রান্ধে ফিরে গরম হয়ে গেছি, এখন পান্তা ভাত লইছি, আলু ভাজি লইছি, ডিম লইছি, মরিচ, পেঁয়াজ, শুটকির ভর্তা দিয়ে ভাত মাখছি, এখন খাই আলু খাইয়া আবার আপনাকে সামনে আইতেছি। শাশুড়িরে লইছি,
আমার বোন লইছি লইয়া নাস্তা খাইতেছি মজ দিয়া খান্তা ভাত এত মজা লাগে মরিচ ছাড়া আমার শাশুড়িকে মরিচ দিলে ঝাল লাগে না গরমের মধ্যে এত মজা লাগতেছে ভান্তা ভাত আগে আরো কাম করে ভান্তা ভাত খাইছি আরো মজ দিয়া রান্না মোটামুটিভাবে কমপ্লিট। শরীফ নিচে থেকে 5-6 কেজি টমেটো কিনে এনেছে। আমাদের বাসায় কিন্তু প্রচুর টমেটো লাগে, আমরা টমেটো অনেক লাইক করি। আর এগুলো ছোট ছোট ব্যাগ করে সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখছিল। আর গোছাতে গোছাতে হঠাৎ করে শান্তি খালা একটা ডিফারেন্ট একটা টমেটো পেল, আর এটা আমাকে দেখাচ্ছিল, নিপা দেখো টমেটোটা কি ডিফারেন্ট, কেমন সাইডটা পুরাই কাঁচামরিচের মতো। আসলে দেখো বন্ধুরা কি সুন্দর, একদম সাইড থেকে মনে হচ্ছে আরেকটা কাঁচামরিচ, তাই না? হঠাৎ করেই নিচের দিকে চোখ পড়তে দেখি শান্তি খেলা চুপে চাপে আনার ভেঙে ভেঙে খাচ্ছে। আমি বললাম একা একা খাচ্ছেন কেন, আমাকে দিতে হবে। কাজ শেষে গোসল টোসল করে এসে এখন আমার খাবারের পালা। এসে দেখছিলাম ভাত রান্না হয়েছে কিনা। ভাত রান্না হয়ে গেছে, আবার দেখি সাইডে মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছে। এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা। আমার শান্তি খালা আর আমার শাশুড়ি খুব লাইক করে এই মিষ্টি আলু খেতে। আমার খাবারের জন্য সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি। আমি খাবারের শুরুতে সবসময় আগে 1 গ্লাস পানি পেটটা ভরে খেয়ে নিই। পানি আমার খুব পছন্দ, আমাকে সারাদিন পানি খেয়ে থাকতে বললে আমি কিন্তু সারাদিনই পানি খেয়ে থাকতে পারবো। এই যে আমার প্লেট সাজিয়ে নিলাম, দেখো কতখানি ভাত নিয়েছি। এই যে গিমা শাক দেখিয়েছিলাম না তোমাদের, এই যে দেখো গিমা শাক অনেক বেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে এত তিতা লাগে না। আর গিমা শাকটা বারবারই তো বলছি খুবই উপকারী শাক। একটু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, এখন খাবো। তিতা বাট কিন্তু মজাই, ভালোই লাগে, এই তিতাটাই ভালো লাগে। আর এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, দেখো তরকারিটা কি যে সুন্দর হয়েছে, আর খেতে এত অসাধারণ হয়েছে। এই ধুন্দুল তরকারি আমার খুবই ফেভারিট, আমার খুব ভালো লাগে। আমি একটু চিংড়ি মাছটা খুঁজে নিই, ধরো এই যে চিংড়ি মাছ, এই বড় চিংড়ি মাছটা একটা নলার ভিতরে এক চিংড়ি মাছ ঢুকিয়ে কাপুস কুপুস করে খাবো। আমার ভাত তো শেষ হয়ে যাচ্ছে, কি যে যন্ত্রণাদায়ক, তরকারি এত মজা হয়, মানে ভাতে আমার কাভার হয় না। তারপরও জান প্রাণ দিয়ে ট্রাই করি একটু ভাত দিয়ে সব কিছু খাওয়ার। কাঁচামরিচ জ্বলে নিচ্ছে, আমার কাঁচামরিচ লেবু ছাড়া তো চলেই না, তোমরা জানো কাঁচামরিচের ঘ্রাণেই আমি ভাত খেয়ে ফেলি বেশি বেশি। খুব মজা হয়েছে, কিন্তু তোমরা কিন্তু এভাবে রান্না করে ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না কেমন হয়েছে। আর এখন খাবো আমার মামি শাশুড়ি আমাদের জন্য পোয়া মাছ দিয়ে উস্তা দিয়ে রান্না করে সে বক্স ভরে পাঠিয়েছে। তরকারিটা খুবই মজা হয়েছিল, মনে হচ্ছিল কয়েকটা মাছ খেয়ে ফেলে একসাথে, কিন্তু পেটটা এত ভরে গেছিলো আর খেতে পারছিলাম না কোনোভাবে, মনে হচ্ছিল আর খেলে বমি হয়ে যাবে। মামি শাশুড়িকে অনেক অনেক থ্যাঙ্কস এত মজার একটা তরকারি পাঠানোর জন্য। তোমরা কে কে পোয়া মাছ লাইক করা, তোমরা কি পোয়া মাছ এরকম আমাদের মতো করলা দিয়ে খাও? আমরা কিন্তু করলা দিয়ে পোয়া মাছ অনেক পছন্দ। হায় আমার ভাত খাওয়া শেষ, আমার মূলা তরকারি তো বাকি আছে, কি আর করা, শুধু শুধু মূলাগুলো এখন বসে বসে খাবো, আর ভাত নিব না। প্রমিস করেছি না এটুকুর বেশি একটুও ভাত খাবো না, এতটুকুই খাবো। মূলা তরকারিটা যা ফার্স্ট ক্লাস হয়েছে। সন্ধ্যা হতে আমার হাজব্যান্ড বাহির থেকে মাথার মাংস আর জিব্বার মাংস দিয়ে তৈরি করা হালিম নিয়ে এসেছে। হালিমটা খুবই মজা ছিল, স্পাইসি ছিল আর খুবই দারুণ ছিল। হালিমে অন্যরকম একটা ঘ্রাণ ছিল, খুব ভালো লেগেছিল। রোজার পরে এই আবার হালিম খাওয়া হলো এই প্রথমবারের মতো। বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।